আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব সার্বিয়াতে কি কি কাজে আসা যায়, বেতন কত, কত ঘন্টা ডিউটি এবং ভিসার বর্তমান অবস্থা কী, আর ভবিষ্যতে কি হতে পারে, এবং সার্বিয়াতে কোন কাজে স্যালারি এখন সবচেয়ে বেশি। সার্বিয়াতে প্রথমে যদি আসি, সার্বিয়াতে এখন বেতনের কথা বললে সার্বিয়াতে সর্বনিম্ন বেতন হল 500 থেকে 600 ইউরো। এর মধ্যে আপনার স্যালারি হবে। তো এখানে আসার পরে দেখা যায় কোনো কোম্পানি ইউরোতে আপনাকে স্যালারি দিবে, কোনো কোম্পানি দিনারে দিবে। এদেশের লোকাল কারেন্সি হল দিনার, আপনি দিনারে স্যালারি পাবেন। আর যদি ওয়ার্কিং আওয়ারের কথা বলেন, আপনি 8 ঘন্টা সর্বনিম্ন ডিউটি। কোনো কোম্পানি সপ্তাহে 2 দিন বন্ধ দেয়, কোনো কোম্পানি সপ্তাহে 1 দিন বন্ধ দেয়। তো সার্বিয়াতে আপনি যদি আসতে চান, সর্বনিম্ন আপনার 4 থেকে 5 মাস হাতে নিতে হবে। আর যদি বলেন যে আপনি ইউরোপে আসবেনই, একবার যদি আপনি মিস করেন, একটা জায়গায় আপনি ফাইল দিলেন, যদি আপনার ভিসাটা না হলো, তাহলে আপনি আরেকবার ট্রাই করেন। কারণ ইউরোপে আসতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে ভাই। আপনার যদি প্রচুর ধৈর্য হয়, আপনার যদি পিছুটা না থাকে, তাহলে আপনি সার্বিয়া বা ইউরোপের অন্যান্য যে দেশগুলো আছে, ইতালি, পর্তুগালের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমি যতটুক বলবো, আপনার হাতে যদি প্রপার সময় না থাকে, আপনি ইউরোপে অ্যাপ্লাই করার দরকার নেই। আপনি মিডল ইস্টে চলে যান। কারণ আপনি ইউরোপের পিছনে সময় ব্যয় করলেন, আপনার ভিসা হলো না, আপনার সময়ও লস হবে, আপনার টাকাও লস হবে। সব দিক দিয়ে আপনি লস খাবেন। যদি আপনি লসের চিন্তাভাবনা থাকে, আপনার সময়ের যদি প্রপার সময় দিতে পারেন, তাহলে আপনি ইউরোপে ফাইল দেন। আর সার্বিয়াতে কাজের কথা বলেন, কোন কাজে সবচেয়ে বেশি স্যালারি? আসলে সার্বিয়াতে যারা হোটেল রেস্টুরেন্টে জব করে, তাদের স্যালারি এখন একটু বেশি। আর যারা ওয়েল্ডিংয়ের কাজ করতেছে, এবং আপনি যদি ফুড ডেলিভারি করতে পারেন কমিশন বেস, এখানে মাসে 2 লাখ টাকাও আর্ন করা সম্ভব। আমার পরিচিত অনেকেই আছে যারা এখানে ফুড ডেলিভারি করতেছে। প্রতি সপ্তাহে তারা 60,000 দিনার ইনকাম করতেছে। মাসে তারা 2,40,000 দিনারের আশেপাশে ইনকাম করে, এবং তাদের এজেন্ট কমিশন এবং তাদের থাকার জায়গা, সাইকেলের ভাড়া, খাবার খরচ বাদ দিয়ে তারা প্রতি মাসে 2 লাখ টাকা বাংলা টাকায় তারা ইনকাম করতেছে। 1,80,000 থেকে 2 লাখ টাকা ইনকাম করতেছে। আর সার্বিয়াতে আপনি যদি কনস্ট্রাকশন কাজে আসেন, সেক্ষেত্রে বেশিরভাগই সাপ্লাই কোম্পানি। এটা মাথায় নিয়ে আসতে হবে, কারণ কনস্ট্রাকশনের কোম্পানি কখনো ডিরেক্ট কোম্পানি হয় না। এখন আমি একটা বাড়ি বানাবো। আমার বাড়ি বানানোর জন্য আমি তো আর বাংলাদেশ থেকে লোক হায়ার করব না। আমি এখানে কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিকে চুক্তি দিব যে আমার বাড়িটা বানাতে হবে। তো তারা যেটা করবে, তাদের ওয়ার্কার দিয়ে কাজ করাবে। তো এটা বেসিক্যালি সাপ্লাই কোম্পানি সবসময় হয়। আর ফ্যাক্টরির কথা যদি বলেন, সার্বিয়াতে ফ্যাক্টরির অভাব নেই। আমি যেই সিটিতে এখন আছি, এই সিটিতেও প্রচুর ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে জব করলে আপনি হয়তোবা যদি কয়েকটি ফ্যাক্টরি আছে, 3 শিফটে কাজ হয়, 24 ঘন্টাই চলবে। তো আপনাকে শিফট ভাগ করে দিবে। 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পর্যন্ত এক একজনের ডিউটি হয়। এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি যদি বলেন আমি 8 ঘন্টা করব, তাহলে 8 ঘন্টাই আপনার ওই সময়টা দিবে। আর বেসিক্যালি এখানে অফিসিয়াল ছুটি 2 দিন, শনি ও রবিবার। এখন কোনো কোম্পানি আছে শনি রবিবার বন্ধ দেয়, কোনো কোম্পানি আছে শুধুমাত্র রবিবার বন্ধ দেয়। তো সার্বিয়াতে আমি বেসিক্যালি কোম্পানির মাধ্যমেই আসছি, কারণ সার্বিয়াতে স্টুডেন্ট ভিসা বা ভিজিট ভিসা বাংলাদেশ থেকে আসা যায় না। কারো যদি কানাডা, ইউএসএ বা ইউকের যাদের ভিসা আছে, তারা এখানে ট্যুরিস্ট ভিসায় আসতে পারেন। তাছাড়া বাঙালিদের আসার কোনো সুযোগ নাই। অন্যান্য বা সেনজেনের যদি কারো কার্ড থাকে, সেনজেনের টিআরসি কার্ড বা পাসপোর্ট থাকলে তো আসতেই পারে, তো তারা আসতে পারবে। আর বাংলাদেশ থেকে সরাসরি একমাত্র ওয়ার্কিং ভিসা ছাড়া সার্বিয়াতে আসার এখন কোনো ওয়ে নাই। তো আমি একটা কোম্পানির মাধ্যমেই আসছি। এটা স্বাভাবিক, আসতে হবে এখানে। আর সার্বিয়াতে যদি আপনি থাকেন, সেক্ষেত্রে এখানে আসলে পরিস্থিতি যে অবস্থা, আপনার কোম্পানি বেসিক্যালি লোক চায়, কিন্তু বাংলাদেশি লোকরা আসলে পলায়নের কারণে, এখান থেকে সেনজেনে চলে যাওয়ার কারণে আসলে বাংলাদেশিদের এখানে মর্যাদাটা খুবই কম। তো আপনারা সবসময় মাথায় রাখবেন, এই সব কোম্পানিতে আসলে মিনিমাম 6টা মাস স্টে করবেন। যদি না থাকারও ইচ্ছা থাকে, 6 মাস স্টে করবেন, তাহলে নতুন বাংলাদেশিরা এখানে আসতে পারবে। কারণ আসার পরে যদি আপনি সাথে সাথেই চলে যান, যেটা হবে কোম্পানি পুলিশে একটা ক্লেম করে যে আমার কোম্পানি থেকে বাংলাদেশি এই লোকটা চলে গেছে। তখন এরা একটা রিপোর্ট তৈরি করে যে বাংলাদেশিরা আইসা থাকে না। তো আপনি যদি মিনিমাম 6 মাসও এখানে থাকেন, তাহলে যেটা হবে নতুন যেই ভাইয়েরা অ্যাপ্লাই করতেছে, তারা কিন্তু ভিসাটা পেয়ে যাবে। তো 6 মাস একটা কোম্পানিতে থাকার পরে কোম্পানি কিন্তু অত কেয়ার করে না।
কিন্তু আসার সাথে সাথে যখন আপনি চলে যান কোম্পানি আপনার জন্য একটা অ্যাকোমোডেশন ভাড়া নেয়, একটা বাসা ভাড়া নেয়। 4 মাস 3 মাস এই বাসাটা ওইভাবে ভাড়া রাখে। কারণ আপনার ভিসা হতে হতে 3 মাস 4 মাস লাগে, তো সেক্ষেত্রে প্রবলেম। আর আপনারা যার মাধ্যমেই অ্যাপ্লাই করেন আপনারা অবশ্যই দেখবেন যে অরিজিনাল কিনা। যদি সার্বিয়াতে 2টা সিস্টেমে কাজ হয়। একটা হলো গ্রুপ অনলাইন, কোম্পানি ডিরেক্ট অনলাইন করে তার আইডি পাসওয়ার্ড দিয়ে, আরেকটা হলো ইন্ডিভিজুয়াল অনলাইন, যেটা সিঙ্গেল অনলাইন বলে। তো সিঙ্গেল অনলাইন করতে হলে আপনার একটা ইমেল দিয়ে করা যায়, আর গ্রুপ অনলাইন কোম্পানি আইডি পাসওয়ার্ড দিয়ে করে। তো সিঙ্গেল অনলাইন হলে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করতে পারবেন আপনার ফাইলটা অনলাইন হয়েছে কিনা। আর যদি গ্রুপ অনলাইন হয়, কোম্পানি যদি অনলাইন করে, সেক্ষেত্রে দেখা যায় আপনি চেক করার কোনো ওয়ে নাই। আপনি ভিডিও রেকর্ড দিয়ে চেক করতে পারবেন। হয়তোবা আপনাকে ভিডিও রেকর্ড পাঠাবে যে ফাইলটা অনলাইন হয়েছে, বা স্ক্রিনশট দিলে আসলে বিশ্বাস না করাই ভালো। ভিডিও রেকর্ডটা সবচেয়ে নেবেন, এটাই বেটার। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। আপনারা যারা আমাদের সাথে কানেক্ট ছিলেন, আমাদের গ্রুপ, পেজে আর আমার আইডিতে ফলো রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাব্বি, ইউরোপ নেক্সট চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম।